আপনি কি প্রথমবার বিমান যাত্রা করবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট। প্রথমবার বিমান যাত্রায় কী কী বিষয় মাথায় রাখবেন, প্রথমবার বিমান যাত্রার A to Z বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। আমরা ক্যাবে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। রাতের কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কলকাতা বিমানবন্দরে। নমস্কার, আমরা এখন পৌঁছে গেছি কলকাতা বিমানবন্দরে। প্রথমেই বলে রাখি, আপনার ফ্লাইটের অন্তত 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে চেষ্টা করুন। আমরা যাত্রা করব কলকাতা থেকে দিল্লি। আমাদের যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, তাই আমরা 2 নম্বর গেট এন্ট্রির সামনে পৌঁছালাম। এয়ারপোর্টের বাইরের সৌন্দর্য আমাদের প্রথমবার ফ্লাইট যাত্রার উত্তেজনা আরও বাড়িয়ে তুলল। ফ্লাইট টিকিট ও ফটো আইডেন্টি দেখিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিট আপনার ফোনেও থাকতে পারে, কিন্তু আইডি যেমন আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি আপনাকে অরিজিনাল দেখাতে হবে। এয়ারপোর্টের বাইরের ডিসপ্লে বোর্ড থেকে ফ্লাইটের স্ট্যাটাস, ফ্লাইট অন টাইম, চেক ইন, বোর্ডিং ইত্যাদি শুরু হয়েছে কিনা, কিংবা আপনার ফ্লাইট ডিলে হয়েছে কিনা ইত্যাদি আপনারা জেনে নিতে পারেন। আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার আমরা টিকিট আর আধার কার্ড দিয়ে গেট এন্ট্রি করব। ভিতরে ঢুকে সামনেই দেখতে পাবেন স্ক্যানার মেশিন। আপনার চেক ইন লাগেজগুলি এখানে স্ক্যান করে নিতে পারেন। এখানে বলে রাখি, 2 ধরনের লাগেজ নিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন। এক, চেক ইন লাগেজ, যার ওজন 15 কেজি বা তার কম হতে হবে। আরেকটা কেবিন লাগেজ, যার ওজন 7 কেজি বা তার কম হতে হবে, যা আপনি সঙ্গে করে নিয়ে বিমানে উঠতে পারেন। ভিতরেও আপনি বাইরের মতো বিভিন্ন ডিসপ্লে বোর্ড দেখতে পাবেন, যা বিভিন্ন ফ্লাইটগুলির টাইম শিডিউল শো করছে। আপনার ফ্লাইট সংস্থার নাম, ডেস্টিনেশন, আপনার ফ্লাইট ডিলে কিংবা অন টাইম আছে কিনা তা এখান থেকেও জেনে নিতে পারেন। এবার আপনি দেখতে পাবেন বিভিন্ন এয়ারলাইনের কাউন্টার। আপনার যে এয়ারলাইনের টিকিট আছে সেই নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনাকে বোর্ডিং পাস নিতে হবে। আপনি অথরিটিকে উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করতে পারেন। আমাদের ফ্লাইট সংস্থা স্পাইসজেট। আমরা এখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমাদের লাগেজ ড্রপ করলাম। বোর্ডিং পাস নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে সিকিউরিটি চেকিংয়ে। এখানে আপনার সঙ্গে থাকা সমস্ত জিনিস একটা ট্রেতে রাখতে হবে। আপনার ঘড়ি, বেল্ট, চশমা, মোবাইল, মানি ব্যাগ, চার্জার ইত্যাদি ট্রেতে রেখে স্ক্যান করতে হবে এবং আপনাকে আলাদাভাবে স্ক্যান করা হবে। আপনি সঙ্গে কোনো দাহ্য বস্তু বা ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি বহন করতে পারবেন না। জলের বোতল যেন 100 ml এর বেশি না হয়। আপনার সিকিউরিটি চেকিং হয়ে গেলে আপনি ট্রে থেকে আপনার সমস্ত জিনিস নিয়ে নিন। সিকিউরিটি চেকিংয়ের পর আমাদের হাতে কিছুটা সময় ছিল বোর্ডিংয়ের জন্য, তাই আমরা এয়ারপোর্টের কিছুটা অংশ ঘুরে দেখছিলাম। ফ্লাইটে বোর্ড করার আগে আপনারা চাইলে এখানে ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে জল খেয়ে নিতে পারেন কিংবা বোতলে ভরেও নিতে পারেন। এবার আপনার ফ্লাইট যে গেটে দেবে, বোর্ডিং পাস হাতে নিয়ে সেই দিকে এগিয়ে যান। আমাদের বোর্ডিং গেট 106 নম্বর, তাই আমরা 106 নম্বর গেটের দিকে এগিয়ে গেলাম। এবার আপনি কাঁচের ভেতর থেকে এরোপ্লেন দেখতে পাবেন। আমরা 106 নম্বর গেটের সামনে পৌঁছে গেছি। বোর্ডিং এখনো শুরু হয়নি। এখানে বসার জায়গা আছে, এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন বোর্ডিং যতক্ষণ না শুরু হয়। আপনার প্লেন রানওয়েতে একটু দূরে থাকলে আপনাকে বাসে করে এরোপ্লেনের কাছে নিয়ে যাওয়া হবে।
আমরাও নির্দিষ্ট এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে বাসে করে আমাদের প্লেন স্পাইস জেটের কাছে পৌঁছালাম। বাস থেকে নেমে এবার আপনি আপনার নির্দিষ্ট এয়ারপ্লেনে বোর্ড করতে পারবেন। আপনার কোনো অসুবিধা হলে ওখানকার অফিসিয়াল বা এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে নিতে পারেন। স্থানীয় ভাষা ইংরেজি, হিন্দি ভাষায় কথা বলা যায়। এবার আপনি আপনার বোর্ডিং পাস দেখিয়ে এরোপ্লেনে প্রবেশ করবেন এবং আপনার নির্ধারিত সিটে বসবেন। ফ্লাইটের ভিতর কেবিন লাগেজ রাখার নির্দিষ্ট জায়গায় আপনার লাগেজগুলি রাখুন। দরকারে এয়ার হোস্টেসকে ডাকার জন্য আপনার মাথার ওপর সুইচ আছে। এসি বাড়ানো কমানোরও সুইচ আছে, আপনি তা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। বিমানের সামনে ও পিছনে দুই দিকে দুটো ওয়াশরুম আছে, যা আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এরপর সিট বেল্ট বেঁধে নির্দিষ্ট সিটে বসুন এবং আপনার মোবাইল ফোনটি এরোপ্লেন মোডে করে দিন। কোনো ফ্লাইটে মিল আপনার টিকিটের দামের সঙ্গেই ধরে নেওয়া হয়, কোনো ফ্লাইটে আবার তা আলাদাভাবে কিনতে হয়। কিন্তু আপনি ফ্রিতে যতবার খুশি জল চেয়ে খেতে পারেন। ফ্লাইটের মধ্যে আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি হলে আপনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে তা জানাতে পারেন। আমাদের ফ্লাইট এবার দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করছে। দিল্লিতে দূষণ অত্যন্ত বেশি থাকার জন্য এবং কুয়াশায় ঢাকা থাকার জন্য দৃশ্যমানতা অত্যধিক কম ছিল, তাই আমাদের ফ্লাইট ল্যান্ড করতে একটু দেরি হয়েছে। ফ্লাইট ল্যান্ড হবার পর আপনার সঙ্গে থাকা কেবিন লাগেজটি নিয়ে আপনি ফ্লাইট থেকে নামবেন। আপনার ফ্লাইটেই বলে দেওয়া হবে আপনার চেক ইন লাগেজটি কোন বেল্টে দেওয়া হবে। সেই বেল্ট অনুযায়ী দাঁড়াবেন। আপনার চেক ইন লাগেজটি আসার পর সেটি নিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে যাবেন।